কিভাবে ফর্মাল লেটার লিখলে 10/10 পাওয়া যাবে আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। ওয়েলকাম স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় হিরক স্যার। আজকের ভিডিওতে জেনে নেব পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা নিয়ম। মনে রাখবে, ফর্মাল লেটারের ক্ষেত্রে প্রত্যেকটা কমা, ফুল স্টপও ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা নাম্বার থাকে, তাই প্রত্যেকটা পার্টকে মন দিয়ে শিখতে হবে এবং লিখতে হবে। প্রেজেন্টেশন যদি ঠিকঠাক থাকে তবেই মার্কস ভালো আসবে। প্রথমে জানবো ফর্মাল লেটার কোনগুলো। এডিটোরিয়াল লেটার, পুলিশ স্টেশন, ব্যাংক, পোস্ট অফিস, তারপরে বিভিন্ন ইলেকট্রিসিটি বোর্ড, বিভিন্ন অফিস কাচারিতে যে চিঠিগুলো লেখা হয় সেগুলোই হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার যখন তোমরা লিখবে, মনে রাখবে খাতার উপরে ডান দিকে এবং বাঁ দিকে তোমরা মার্জিন করবে, তারপর লেখা শুরু করবে। আর লেখার মধ্যে অবশ্যই কাটাকুটি করবে না। ফর্মাল লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডেট তোমাকে দিতেই হবে। আনডেটেড লেটার উইল বি 0। ওকে, চলো শুরু করছি। দেখো, প্রথমে আমরা লিখেছি এই দু লাইনে সেন্ডার্স অ্যাড্রেস। আমি লিখেছি এক্ষেত্রে XYZ স্ট্রিট। প্রশ্ন হচ্ছে কেন XYZ লিখবো? তোমার নাম এবং ঠিকানাকে যেহেতু তুমি প্রকাশ করতে পারবে না, তাই তোমরা লিখবে XYZ স্ট্রিট। ABCও লিখতে পারো। তারপরে আমি লিখেছি কল্যাণী নদিয়া। কল্যাণী নদিয়া বা কৃষ্ণনগর নদিয়া এই টাইপের কোনো জায়গার নাম লিখলে কোনো প্রবলেম নেই, কারণ স্পেসিফিকলি এটা কোনো মানুষ বা তার নির্দিষ্ট লোকেশনকে এইটার দ্বারা আইডেন্টিফাই তাকে করা সম্ভব না। সেই জন্য তুমি কল্যাণী নদী ওভারঅল একটা জায়গার নাম লিখতে পারো। আচ্ছা, নেক্সট, এটা হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ তুমি পাঠাচ্ছ তোমার অ্যাড্রেস, কিন্তু খুব সংক্ষেপে হবে। এখানে অনেক বড় ঠিকানা দেওয়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট, একটা লাইন স্পেস করবে। দেখো, আমি কল্যাণী নদিয়ার পর স্পেস করে ডেট লিখেছি। এখানে ডেটটা লেখার সময় মনে রাখবে তোমরা এই ফরম্যাটেই ডেটটা লিখবে। আমি দেখো লিখিনি যে 15th জানুয়ারি 2026 এরকম ফরম্যাট লিখিনি। আমি লিখেছি 15.01.2026। এই ফরম্যাটেই তোমরা ডেটটা অবশ্যই দেবে। ডেট লেখার পর তোমরা আবার একটা লাইন স্পেস করবে। দেখো, এটা অপশনাল, তুমি টু লিখবে না লিখবে না, একদম আধুনিক ফরম্যাটে টু লেখে না। কিন্তু তবুও আমি, তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস, তোমাদের অল ইন্ডিয়া বেসিস নিয়মকে ফলো না করে আমি বলবো দা এডিটরের আগে বা যাকেই তুমি লেখো না কেন, ধরো ব্যাংকের ম্যানেজারকে লিখছো, দা ম্যানেজার, তার আগে তোমরা টুটা লেখো। আর এই টু লেখার পর কমা, অর্থাৎ যাকে লিখছো তার ঠিকানা। এখানে এটা হচ্ছে, দেখো আমি লিখে রেখেছি রেসিপিয়েন্ট অ্যাড্রেস, অর্থাৎ যে চিঠিটাকে গ্রহণ করবে এটা তার ঠিকানা। আমি লিখেছি টু দ্য এডিটর, যাকে তুমি লিখছো। এবার ধরো তুমি পঞ্চায়েত প্রধানকে লিখছো, তুমি এক্ষেত্রে লিখবে টু দ্য পঞ্চায়েত প্রধান। তুমি ধরো SDO-কে লিখছো, টু দ্য সাব ডিভিশনাল অফিসার। এরকম করে তুমি যাকে চিঠি লিখছো প্রথমে দ্য এডিটর লেখা মতো লিখলে। দেখো, আমি কিন্তু দায়ের টিটা আর এডিটরের ইটা ক্যাপিটালে লিখেছি, তোমরা কিন্তু দেবে। নেক্সট, তারপরে তার অর্গানাইজেশনের নাম। যেমন টেলিগ্রাফ যে পেপারটা, তার তো একটা অফিস রয়েছে, তো এটা একটা অথরিটি, তা আমি লিখেছি তারপরে দ্য টেলিগ্রাফ। ধরো স্কুলে লিখছো, তখন তুমি XYZ স্কুল লিখবে। ধরো তুমি একটা পঞ্চায়েতে চিঠি লিখছো, তখন ওই পঞ্চায়েতটার স্পেসিফিকলি ওই পঞ্চায়েতটার নাম এরকমভাবে মেনশন করবে। অর্থাৎ এখানে যাকে লিখছো সে, আর এটা হচ্ছে যেখানে লিখছো, অর্থাৎ অর্গানাইজেশনের নাম। 3 নম্বর লাইনে তার একটা সামান্য ঠিকানা। আমি এখানে ধরে নাও টেলিগ্রাফের যে হেড অফিসটা সেটা যেহেতু কলকাতায় অবস্থিত, তাই আমি লিখেছি কলকাতা 7,01,000। ওকে, এইভাবে তুমি এই ঠিকানাটা কমপ্লিট করবে। যাকে পাঠাচ্ছ তার ঠিকানা, অর্থাৎ রেসিপিয়েন্টস অ্যাড্রেস, আবার একটা লাইন স্পেস করবে। তুমি বলবে যে স্যার আমরা সব বাঁ দিক ঘেঁষেই লিখবো, এই ঠিকানাটা এখানে লিখলে ভালো হতো না, ডেটটা নিচে লিখলে ভালো হতো না? দেখো, আলাদা আলাদা ফরম্যাট রয়েছে। আমি তোমাদের একদম সর্বাধুনিক ফরম্যাটটা দেখাচ্ছি। তোমরা অল ইন্ডিয়া বেসিস যে কোনো জায়গায় এই ফরম্যাট লিখলে কাটবে না কখনো। ওকে, তাই এমনই একটা শেখো যেটা সঠিক। এরপর তোমরা এখানে আবার একটা স্পেস করো, স্পেস করে সাবজেক্ট লেখো। খুব মন দিয়ে শুনবে, সাবজেক্ট কথাটাকে পুরো লেখার দরকার নেই। SUB,
তারপরে কোলন দিয়ে দেবে। এসইউবি মানে সাবজেক্টকে ডিনোট করছে। সাবজেক্টের ক্ষেত্রে তুমি ধরো সাবজেক্টটা লিখলে, যে বিষয়ে তুমি চিঠিটা লিখছো সেটা তো কোশ্চেনেই পাবে, কিন্তু এখানে মনে রাখবে এখানে কোনো পাংচুয়েশন মার্ক হবে না, ফুল স্টপ কমা কখনোই দেবে না। অর্থাৎ পুরো সাবজেক্টটা লেখা হয়ে গেলে এখানে কখনো ফুল স্টপ দেবে না, এর মধ্যে কোনো কমা হাইফেন ইউজ করবে না। সাবজেক্ট পার্টে কি বলে দিলাম তাহলে, কোনো পাংচুয়েশন মার্ক হয় না। নেক্সট, তারপরে আবার একটা লাইন স্পেস করে লিখবো স্যার অবলিক ম্যাম। এবার তুমি যদি জানো আমি স্যারকে লিখছি তাহলে লিখবে স্যার, তারপরে তুমি যদি ম্যামকে লেখো, কোনো ম্যাডামকে, তাহলে লিখবে ম্যাম। তোমার মধ্যে যদি ডাউট থাকে যে টেলিগ্রাফের যে এডিটর তিনি পুরুষ বা নারী আমি সঠিক জানি না, সেক্ষেত্রে স্যার অবলিক ম্যাম লিখে দাও, কোনো প্রবলেম নেই। লেখার পর অবশ্যই একটা কমা দেবে, হলো। তারপরে কোনো স্পেস করবে না। এখানে 4টে প্যারা হবে, ওকে। দেখো আমার পুরো লেখাটাই লেফট অ্যালাইনমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা লাইনই বাদিক ঘেঁষে হবে। ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটারের মতো এখানে কখনোই প্যারাগ্রাফিং হবে না, একটু ছেড়ে প্যারা করে লিখবে না, সবই বাদিক ঘেঁষে লেখা শুরু করবে। 4টে প্যারা। প্রথম প্যারা, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট, সম্মানের সহিত আমি জানাতে চাই যে কি জানাতে চাও, সেখানে 1 থেকে 2টো লাইন লিখবে। প্রথম প্যারা। যখন প্রথম প্যারা হয়ে গেল তারপরে একটা লাইন স্পেস করবে, ওটাই বোঝাচ্ছে যে তুমি প্যারাগ্রাফিং করছো। যখন আবার দেখো সেকেন্ড প্যারা লিখছো, তখন আবার বাদিক ঘেঁষে লেখা শুরু করো, ওখানে চিঠির মেন বিষয়বস্তুটা লেখো, ওখানে 4 থেকে 5টা লাইন তুমি লিখতে পারো, তার বেশি দরকার নেই। তারপরে থার্ড প্যারা আবার একটা লাইন স্পেস করে বাদিক ঘেঁষে শুরু করবে। অনেকভাবে শুরু শেষ করা যায়, আমি এখানে করেছি দেয়ারফর আই উইশ টু ড্র দ্য অ্যাটেনশন, সেজন্য আমি আপনার অ্যাটেনশন ড্র করছি এই বিষয়ে, আপনি দয়া করে এটা করুন। এরকমভাবে তুমি চিঠিটাকে শেষ করবে থার্ড প্যারাতে। ফোর্থ প্যারাতে কিচ্ছু লিখতে হবে না, একটা লাইন স্পেস করে বাদিক ঘেঁষে জাস্ট থ্যাঙ্কিং ইউ লিখে ফুল স্টপ করবে। এইভাবে 4টে প্যারা। তাহলে 4টে প্যারা কি আমি বক্স করে করে দিয়েছি, প্রত্যেকটা প্যারায় বাদিক ঘেঁষে হবে, প্রত্যেকটা প্যারার পরেই একটা করে লাইন স্পেস হবে। প্রথম প্যারাতে তুমি সূচনা করবে যে তুমি কি জানাতে চাইছো। সেকেন্ড প্যারাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ওখানে 4 থেকে 5টা লাইন ম্যাক্সিমাম লিখতে পারো তুমি, সেখানে তুমি মেন বিষয়বস্তুটা দেবে। 3 নম্বর প্যারায় শেষ করবে যে আমি আপনাকে অনুরোধ করছি আপনি এটা করুন, আর লাস্টে থ্যাঙ্কিং ইউ। এই 4টে প্যারা হয়ে যাওয়ার পর এবার তুমি স্পেস করো, করে বাদিক ঘেঁষে লেখো ইয়োর্স সিনসিয়ারলি। বিভিন্ন চিঠি বিভিন্ন রকমের হয়, ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স সিনসিয়ারলি, অনেকভাবে লেখা যেতে পারে। আমি এখানে লিখেছি ইয়োর্স, YOURS, অ্যাপোস্ট্রফি দেবে না, সিনসিয়ারলি, SINCERELY, কমা, নিচে একটা সিগনেচার হবে। তো পরীক্ষার সময় যেহেতু নাম প্রকাশ করা যায় না, তুমি ABC আর লিখো না, লিখো নেম ABC, তাহলে পরীক্ষক বুঝতে পারবে যে ABC মানে তুমি নাম লিখতে চাইছো, আর প্লেস ABC লিখলে তুমি স্থানের নাম লিখতে চাইছো। এখানে তো তুমি তোমার সিগনেচার করবে। এইভাবে চিঠিটা শেষ করবে। তাহলে প্রথমে কি হবে, এটা হলো সেন্ডার্স অ্যাড্রেস, অর্থাৎ তোমার অ্যাড্রেস খুব সংক্ষেপে। তারপর কি হবে, ডেট, যেদিন তুমি চিঠিটা লিখছো তার ডেট এইভাবে লিখতে হবে। তারপরে রেসিপিয়েন্টস অ্যাড্রেস, অর্থাৎ যে চিঠিটাকে গ্রহণ করছে তার ঠিকানা, এটা খুব ভালো করে লিখতে হবে, কারণ এই ঠিকানায় চিঠিটা যাবে, এখানে ভুল ত্রুটি রাখলে চলবেই না। তারপরে সাবজেক্ট পার্টে SUB লিখে লিখবে, কোনো ফুল স্টপ কমা ইউজ করবে না, সংক্ষেপেই লেখার চেষ্টা করো। গ্রিটিং, তুমি স্যার বা ম্যাম, এটাকে গ্রিটিং বলে, এটা দিয়ে শুরু করবে সম্বোধন করে। তারপরে বডি অফ দ্য লেটারে 3টে প্যারা হবে মেনলি, 1, 2, 3। প্রথম প্যারাতে 2 লাইন, সেকেন্ড প্যারাতে 4 লাইন, থার্ড প্যারাতে 2 লাইন, আর ফোর্থ প্যারাতে জাস্ট থ্যাঙ্কিং ইউ, এই পুরোটাকে বলছে বডি। তারপর তোমরা সাইন অফ করো ইয়োর সিনসিয়ারলি বা ইয়োর্স ফেথফুলি লিখে, লাস্টে তুমি একটা সিগনেচার করো। এইভাবে যদি তুমি লেখো, আরে চ্যানেলটা সাবস্ক্রাইব তো করো, এইভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তবে এরকম ভিডিও তোমরা আরও পেতে থাকবে। নাও, এইভাবে যদি তোমরা লেখো তবেই তোমরা কত পাবে, 10-এ 10 পাবে। প্রত্যেকটা নিয়ম ঠিকঠাকভাবে লিখতে হবে, ওকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা কমেন্ট সেকশনে জানাও। লাইক, শেয়ার, কমেন্ট চালিয়ে যাও। থ্যাংক ইউ বন্ধুরা।